ওকে, মাশাআল্লাহ। সাইদুর ভাই যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ ভাই। স্যামসাং গ্যালাক্সি SM, ভাইয়ের নামটা কি? মোহাম্মদ সোলাইমান। সুলাইমান ভাই, হ্যাঁ সুলাইমান ভাই। জি জি। ঠিক আছে, মাশাআল্লাহ। জি, গতকাল গত ক্লাসে পড়াগুলা পড়েছিলেন? জি, পড়েছি। আমি একটু দিয়েছিলাম আমার কিছু মানে হরফে একটু সমস্যা আছে বলছিলেন। জি বিশেষ জি। করে ওই যে আইন, গইন, হ্যাঁ হ্যাঁ। তারপরে জিম, খ, র, হুম হুম। জা, সিন, শিন, হ্যাঁ। সদ, দদ, ত, জ। আচ্ছা, মাশাআল্লাহ। সাজ্জাদ এগুলো ভাই একটা যুক্ত, সমস্যা আছে বলছেন তো। সাজ্জাদ জি, ভাই যুক্ত আসসালামু আলাইকুম। হয়েছেন? প্র্যাকটিস করছিলাম। ওয়ালাইকুম জি জি, আসসালাম। আলহামদুলিল্লাহ। জি, জি ভালো আছেন? জি। সাজ্জাদ ভাই আমাদের, আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আমাদের গত বছর আলহামদুলিল্লাহ যুক্ত ছিলেন সাজ্জাদ ভাই। জি, আলহামদুলিল্লাহ। আমি যুক্ত ছিলাম। জি জি। মতিউর ভাই মনে আছেন এবছর? হ্যাঁ হ্যাঁ, জি মতিউর ভাই আছে, ইসমাইল ভাই আছে আপনাদের গত ক্লাসের, গত বছরের। আলহামদুলিল্লাহ। ওই ও ইসমাইল ভাই আছেন? হ্যাঁ হ্যাঁ, ইসমাইল ভাই। আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হয়েছেন, বাকিরা যুক্ত হচ্ছে। আমরা তাহলে শুরু করি দোয়া দিয়ে আগে। ওকে, সবাই আমার সাথে পড়েন। রব্বি জিদিনি রব্বি রব্বি সিরলি জিদনি ইলমা। 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 আনমিউট করতে পারেন সবাই। রব্বিশ রহলি রব্বিশ ربي রাহলি রব্বি ইশরাহলি صدري সাদরি সাদরি ويسر لي ويسر ওয়াসসিরলি لي أمري আমরি أمري واحلل ওয়াহলুল واحلل عقدة উকদাতাম عقدة من لساني মিন من লিসানি لساني يفقه قولي. يفقه ইয়াফকাহু কওলি قولي. وبك نستعين وبك وبك نستعين نستعين يا مستعان يا يا مستعان مستعان. يا فتاح يا فتاح. يا يا فتاح يا فتاه يا فتاح. فتاه. اللهم صل على محمد الله اللهم اللهم صل صل على على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد 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 كما صليت على إبراهيم كما 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 صليت على صليت على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد إنك اللهم حميد بارك مجيد. على محمد اللهم اللهم بارك على بارك على محمد محمد وعلى آل محمد وعلى وعلى آل آل محمد 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 كما باركت على إبراهيم كما 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 باركت 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 على 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 إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى 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 آل آل إبراهيم إبراهيم إنك حميد مجيد. إنك إنك حميد حميد مجيد. إنك حميد مجيد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. الرجيم
بسم الله الرحمن الرحيم بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم মতিউর অন্ত ভাই দুইটা ভেন্ডেলের হয়েছে? কথা হয় এয়ারটেল গুলো দুটো হয় জি। 25 এয়ারটেল এয়ারটেল লেটলি তো থাকি ফানি শো নয়েজ আসছে কোত্থেকে? অন্য দেখো মনে গনিবা হইছে ওকে। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط اهدنا الذين الصراط أنعمت المستقيم عليهم صراط الذين أنعمت صراط الذين عليهم أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا ولا الضالين الضالين آمين آمين আচ্ছা, আমার স্ক্রিন থেকে দেখা যাচ্ছে? জি জি, শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, الحمد والصلاة لله والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله العلي العظيم. সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যিনি আমাদেরকে الحمد لله এই বরকতময় সময়ে পবিত্র মাহে রমজানের আজকে চতুর্থ রমাদান তারাবির নামাজ, ঈশান নামাজ আদায় করার পর সারাদিন ব্যাপী রোজা রাখার পর এই এত সুন্দর একটা সময়ে আমাদের সবাইকে একটি ভালো মজলিসে, কোরআনের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। الحمد لله রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান, যাকে ভালোবাসেন, তাকে একমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। আমি আপনি চাইলেই যে সবকিছু করতে পারবো, বিষয়টা এরকম না। এটা তৌফিক লাগে। ঠিক তৌফিক ছাড়া আপনি কখনো কিছুই করতে পারবেন না। তো আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন, মহব্বত করেছেন বিধায় এটা ফিল করেন। আল্লাহ আপনাকে বাছাই করেছেন এবং আল্লাহ আপনাকে নির্বাচন করেছেন, যার ফলে আমি আজকে আমরা একটা জায়গায় উপস্থিত হতে পেরেছি, একটা কোরআনের মজলিসে। এটা আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ একটি রহমত। আলহামদুলিল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা ইতিপূর্বে আমরা একটি ক্লাস অতিক্রম করেছি। আপনারা অবশ্যই ক্লাসের রেকর্ডটি পেয়েছেন। যারা উপস্থিত তারাও করেছেন, যারা উপস্থিত হতে পারেনি রেকর্ডটি সবাই পেয়েছেন। এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই মাশাআল্লাহ পড়া দিয়েছেন। যারাই পড়া দিয়েছেন সবাইকে আমি রেসপন্স করেছি। কার পড়া কি ধরনের ভুল ত্রুটি থাকতে পারে এটা বলে দিয়েছি। তো অনেকে হয়তো ব্যস্ততার কারণে পড়া দিতে পারেনি, সামনে থেকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার পড়ায় কোথাও যদি ভুল ত্রুটি থাকে সেটা ধরিয়ে দেওয়া যাবে ইনশাআল্লাহ। চলেন আমরা তাহলে ইনশাআল্লাহ
আজকের মূল পড়ায় চলে যাই। আজকে আমাদের হচ্ছে ক্লাস নাম্বার 2। বলে রাখছি ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এখন ক্লাস চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত, কোনো মিস যাবে না ইনশাআল্লাহ। তো আজকের দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি ওস্তাদ নুরুল ইসলাম। আজকের যে পড়াটি আমরা পড়ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পড়া। আরবি হরফ চেনার পর সব থেকে গুরুত্বপূর্ণ পড়া হচ্ছে এটি। কোরআন শরীফের যতগুলো আয়াত আছে, যতগুলো শব্দ আছে, যতগুলো বাক্য আছে, তার মধ্যে আমি যদি অনুমান করে আপনাদেরকে যদি বলি, 70% শব্দ হলো অপূর্ণ হরফ, পূর্ণ হরফ হলো 30%। এটা অনুমান, এটা সম্পূর্ণ ওইভাবে নেবেন না যে না এটাই রাইট, এটাই মানে একদম অ্যাকুরেট হিসাব। আমি আমার ধারণা অনুযায়ী আমি বলছি আর কি আপনাদেরকে এরকম হবে। তো পূর্ণ হরফ কিন্তু আমরা সবাই চিনি। পূর্ণ হরফ কোনটা? আমরা গত ক্লাসে যেগুলো বলেছিলাম, আলিফ বা তা সা, একবারে পরিপূর্ণভাবে যে হরফগুলো আমরা নর্মালি আরবি 29টা হরফ পড়ি, এগুলাকে বলা হয় পূর্ণ হরফ। তবে শব্দের মাঝখানে যখন একটা হরফ আসে তখন তার রূপটা চেঞ্জ হয়ে যায়। ওইখানে গিয়ে আমাদের কনফিউশন জাগে। জিম হা খ, নর্মালি আমরা যখন জিম হা খ পড়ি, জিম তো দেখতে এরকম, ঠিক আছে, তারপর হা এখানে এরকম, খ এরকম দেখা যায়, ওকে। কিন্তু এই শব্দটা যখন শব্দের মাঝখানে আসে, এই শব্দ, ওকে, এই শব্দটা যখন শব্দের মাঝখানে আসে তখন ঠিক এরকম দেখা যাবে। এই যে জিম, এটাকে বলা হয় জিম, এটাকে বলা হয় হা, এটাকে বলা হয় খ। রূপ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসটা আজকে আমরা শিখব। এই জিনিসটা যদি আপনাদের ভালোভাবে ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ হরফ চেনার ক্ষেত্রে আপনাদের আর প্রবলেম হবে না। পূর্ণ হরফগুলো আমরা কম বেশ সবাই বুঝি ইনশাআল্লাহ। তবে অপূর্ণ হরফের ক্ষেত্রে আইসে আমাদের সবথেকে বড় প্রবলেমটা হয় যে হুজুর আমি তো পূর্ণ হরফগুলো বুঝতে পারি, বাট শব্দগুলো যখন একটা বাক্যের মাঝখানে আসে, জিম হা কোনটা, খ কোনটা, সদ কোনটা, দোয়াত কোনটা, এগুলো প্রায় দেখতে একই রকম এবং কেটে কেটে আসে, যার ফলে এখানে আমাদের কনফিউশন থাকে। আমি আমি মনে করি আজকের ক্লাসটি আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বোঝার ট্রাই করেন, এখানে মুখস্থর কিছু না আজকের ক্লাসে। অনেকগুলো আলোচনা হবে, খুব সহজ। জাস্ট আপনারা খেয়াল করে যান, খেয়াল করে যান, ভালোভাবে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন। ইনশাল্লাহ আপনাদের এই যে তাকাচ্ছেন এইখান থেকে ব্রেনে ইনশাল্লাহ আপনাদের এটা ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই একটু মনোযোগ সহকারে পড়বেন। আর বিশেষ করে আমরা অবশ্যই হরফের উচ্চারণগুলোও পাশাপাশি খেয়াল করব, যাতে করে আমাদের হরফে যদি কোনো ধরনের ত্রুটি থাকে, বারবারে বলেছি আমরা হরফগুলো বারবার ঘুরে ফিরে আমরা বারবারে হরফগুলো আনার চেষ্টা করব, যাতে করে হরফ নিয়ে আমাদের কোনো ধরনের প্রবলেম না থাকে। কারণ হরফের উচ্চারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো এই জন্য হরফ উচ্চারণ আমরা সবাই গুরুত্ব দিব। হরফ উচ্চারণ যদি সঠিক না হয়, নামাজ পড়লে কিন্তু এক ওয়াক্ত নামাজ কবুল হবে না। কোরআন তেলাওয়াত করতে গেলে কোরআন তেলাওয়াত ভুল হবে। হরফ উচ্চারণ সঠিকভাবে আপনি যদি এখন না পড়েন, তাহলে একটা সময় যখন আপনার মন চাইবে যে আমি একটু কোরআন তেলাওয়াত করি, আপনার মধ্যে সন্দেহ কাজ করবে যে আমি যে পড়াটা পড়ছি আমার কি শুদ্ধ হচ্ছে কিনা, এই যে একটা সংশয়, এই সংশয়টাই আপনাকে পিছিয়ে দিবে যে আমার পড়াটা মনে হয় সহি শুদ্ধ হচ্ছে না, আমি কোরআন পড়লে যদি গুনাহ হয়ে যায়। এই ভয়ে ভয়ে আমরা অনেক সময় দেখা গেছে দীর্ঘদিন যাবত আমরা কোরআন থেকে দূরে থাকি। একটা পর্যায়ে গিয়ে দেখা গেছে একদম লং টাইম নিয়ে কিন্তু আমাদের কোরআনের সাথে একটা দূরত্ব হয়ে যায়। তো এই জন্য আপনারা এখন থেকে, যেহেতু একটা আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, একটা সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা সবাই মিলেমিশে আমরা সুন্দরভাবে চেষ্টা করি যাতে করে আমাদের হরফের উচ্চারণ, হরফের এগুলো যেন প্রবলেম না থাকে। চলেন তাহলে আমরা শুরু করি, সবাই আমার সাথে বলবেন। পড়া শুরুর আগে আমি কয়েকটা জিনিস আপনাদেরকে এখানে দেখাই দিই। একটা শব্দর তিনটা রূপ থাকতে পারে, হ্যাঁ। একটা শব্দ যখন হরফের শুরুতে আসে তখন দেখতে ঠিক একরকম দেখা যায়। সেম এই শব্দটা যখন হরফের মাঝখানে আসে তখন তার রূপটা চেঞ্জ হয়ে আরেকটু অন্যরকম হয়। আবার শব্দের শেষে যখন সেম হরফটাই আসে তখন তার রূপটা আরেকটু চেঞ্জ হয়। সবগুলো হরফে চেঞ্জ হয় না, কিছু কিছু হরফ দেখবেন প্রায় সেম সেম, মানে শব্দের শুরুতে দেখতে যেমন দেখা যায়, শব্দের মাঝখানে সেম একই রকম দেখা যায়, শব্দের শেষেও প্রায় একই রকম দেখা যায়, হালকা তফাৎ, বেশি একটা চেঞ্জ নাই। তবে কিছু কিছু হরফ আছে পরিবর্তন আসে। শব্দের শুরুতে দেখা যায় এটা যখন আসে তখন দেখতে একরকম, শব্দের মাঝখানে একটা একটা শব্দ একটা বাক্যের মাঝখানে যখন আসে ওই হরফটা, এক্সাম্পল স্বরূপ বা হরফ, বা হরফটা যখন শব্দের শুরুতে আসে তখন সেটা পূর্ণ হয়ে আসে। এই বা হরফটা যখন শব্দের মাঝখানে কিংবা শেষে আসে তখন তার রূপটা একটু চেঞ্জ হয়ে যায়। তো তখন আমাদের প্রবলেমটা হয়ে যায় বাটা আসলে কোনটা, বায়ের মধ্যেও এক নক্তা, নুনের মধ্যেও এক নক্তা, কনফিউশন জেগে যায়, এটা কি বা নাকি নুন, আমি তো দেখেছিলাম বা একরকম। তো এই জিনিসটি আমরা এখানে আলোচনা করব। শব্দের শুরুতে কেমন হবে, এই যে এখানে দেওয়া আছে, প্রথমে আমরা যেটা এনেছি একদম পূর্ণ হরফ, আরবি 29টা হরফে পূর্ণ হরফ এটা। তারপর শব্দের শুরুতে যখন আলিফটা আসবে
তখন এটা দেখতে কেমন দেখা যাবে, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন দেখা যাবে, শব্দের শেষে কেমন আসবে দেখা যাবে। এখানে প্রত্যেকটা আমরা উদাহরণ সহকারে এনেছি। এই যে নিচে খেয়াল করবেন, কোরআনে আয়াত সহকারে আমরা নিয়ে এসেছি এখানে উদাহরণ, আর যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, মাত্রাগুলোর সাথে সাথে আপনারা যেন এখানে বুঝতে পারেন। তো চলেন আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, আলিফ। আলিফ আলিফ আলিফটা একটু তাড়াতাড়ি বলতে হবে। আলিফ, আলিফ আলিফ আলিফ। আলিফ আলিফ এটাকে আমরা বলবো শুরুর আলিফ, এটাকে বলবো মাঝের আলিফ, এটাকে বলবো আমরা শেষের আলিফ। সেম এখানে দেওয়া আছে উদাহরণ, এটাকে আমরা বলবো শুরুর আলিফ, এটাকে বলবো মাঝের আলিফ, এটাকে বলবো কি শেষের আলিফ। চলেন, জি আমার সাথে বলেন। হুজুর, মাঝের আলিফ আর শেষের আলিফ তো একই রকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, এটা একটু আগে বলেছিলাম, কিছু কিছু হরফ আছে প্রায় একই রকম দেখতে দেখা যাবে, শুরু মাঝ এবং শেষ। তবে কিছু কিছু হরফ আছে একটু চেঞ্জ আসবে। ঠিক আছে, যেটা সহজ এরা তো সহজে আলহামদুলিল্লাহ সুবিধা হয়ে কেন দাঁড়াও খাবো বাবা খাবো। আর নিচের হরফ দুইটা কি হবে হুজুর তাহলে? ওই আল্লাহর বাম পাশে। আল্লাহর বাম পাশে এগুলো অন্যান্য হরফ, আমরা এখানে ফোকাস করব শুধুমাত্র আমাদের উদাহরণটা, আচ্ছা আচ্ছা। বুঝছেন? তাহলে আপনার জন্য সুবিধা হবে, জি কারণ জি। এখানে একসাথে অনেকগুলো হরফ আছে। আমরা যেহেতু উদাহরণ, মূলত আমার উদ্দেশ্য হচ্ছে মানে আল্লাহর মধ্যে যে আলিফটা যখন আসে তখন আলিফটা শুরুতে কেমন আসবে। এখন সবগুলো যদি বুঝতে বুঝতে পারছি, চান, হ্যাঁ। আমি আলোচনা করতেছি, টপিকটা হচ্ছে আমার আলিফ। আমি যদি এখন ঠিক লামের আছে হুজুর, আলোচনা ঠিক চলে আছে। যায় তখন বুঝতে আপনার অসুবিধা হয়ে যাবে, এই জন্য আর কি সহজে। চলেন বলেন, শুরুর আলিফ, শুরুর আলিফ আলিফ মাঝের আলিফ, মাঝের মাঝের আলিফ শেষের আলিফ। শেষের আলিফ আচ্ছা, এই আলিফটাই যখন শব্দের মাঝখানে আসে তখন দেখতে দেখা যাবে এরকম, শব্দের শেষে আসলে এরকম দেখা যাবে, প্রায় সেম সেম আর কি। হ্যাঁ, এই যে এখানে খেয়াল করেন, এই যে এটা শুরুর আলিফ, শুরুর আলিফ, শুরুর আলিফ মাঝের আলিফ, মাঝের আলিফ শেষের আলিফ। শেষের আলিফ তাহলে আমরা কি জানলাম? এটা হচ্ছে শুরুর আলিফ। এটা কি? শুরুর আলিফ, শুরুর আলিফ। তারপর এটা কি? মাঝের আলিফ, মাঝের আলিফ। আর এটা শেষের আলিফ, শেষের আলিফ। শুরুর আলিফ, মাঝের আলিফ, শেষের আলিফ। শেষের আলিফ। ক্লিয়ার? জি। জি এরপর আসেন পরে, বা। এটা হচ্ছে পূর্ণ হরফ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে পূর্ণ হরফ। এই বাটা যখন শুরুতে আসে তখন ঠিক এরকম হয়। এখন একটু সহজ করে আপনাদেরকে বুঝায় দিই, এই হরফটা শুরুর থেকে কিভাবে মাঝখানে এবং শেষে এসে এটা ভেঙে যায়। নর্মালি বা তো দেখতে এরকম দেখা যায়। ওকে, এটা হচ্ছে বা। কি করা হয় এখানে? জাস্ট এই অর্ধেকটা কেটে দেওয়া হয়, তাহলে এতটুক থাকলো। ঠিক আছে, এই যে এতটুক থাকে, বুঝতে পেরেছেন? এটাই মানে মাঝের আলিফ, শুরুর আলিফটা, শুরুর বাটা হয়ে যায়। মানে পূর্ণ বা থেকে অর্ধেকটা কেটে দেওয়ার পর কি হয়, এই যে খেয়াল করেছেন? শুরুর আলিফ হ্যাঁ, এই যে আমি যখন এটা পুরোপুরি লিখবো তখন বাটা এরকম দেখা যাবে, কিন্তু যখন আমি অর্ধেক কেটে দিব তখন এরকম দেখা যাবে। আর বায়ের নিচে আমরা তো পড়েছিলাম নুক্তাযুক্ত হরফগুলো, খুব ভেঙে ভেঙে পড়েছিলাম গত ক্লাসে। নুক্তাযুক্ত হরফ কতটি? 15টি 15টি। মাশাআল্লাহ। নুক্তা ছাড়া হরফ কতটি? 14টি 14টি। এক নুক্তাযুক্ত হরফ কতটি? 10টা 10টি। দুই নুক্তাযুক্ত হরফ কতটি? 3টা তিন নুক্তাযুক্ত হরফ কতটি? 2টা দুইটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা পড়েন মাশাআল্লাহ, বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে কি শুরুর বা। বলেন, বায়ের নিচে এক নক্তা দেখে আপনাকে বুঝতে হবে যে এটা কি বা। সেম এই চিহ্নটা, এই যে এই চিহ্নটা, এই যে মাত্রাটা, এই চিহ্ন দিয়েই অনেকগুলো হরফ তৈরি হবে। যেমন বা, এটা নিচে নিচে এক নক্তা দিলে এটা হয়ে যাবে বা। আবার এটার উপরে যখন আমি দুই নক্তা দিব তখন হয়ে যাবে তা, এই যে দেখেন তা। আবার সেম এই হরফটার উপরে যদি এক নক্তা দিই তাহলে হয়ে যাবে নুন। নুন জাস্ট এই একটা মাত্রা, এই একটা মাত্রার সাথে কিন্তু তিনটা হরফ হয়ে যাচ্ছে। বলেন, শুরুর বা, শুরুর বা মাঝের বা, মাঝের বা শেষের বা। শেষের বা শুরুর বা, শুরুর বা মাঝের বা, মাঝের বা শেষের বা। শেষের শেষের বা। শেষের বাটা সহজ, তাই না? চিনা যাচ্ছে, একদম চিনা যায়। জি। এই যে শুরু আর মাঝখানাটা একটু দেখতে, এটা ওই অর্ধেক, এটা অর্ধেক নিয়ে আসে, আর এটা যে এরকম ভাবে লেখে। হ্যাঁ, নিচে এক নক্তা আর কি। আচ্ছা, তারপরে আসেন শুরুর তা। শুরুর তা এই যে সরি, এটা এটা হচ্ছে কি শুরুর তা। শুরুর তা, শুরুর মাঝের তা, মাঝের তা
শেষের তা। শেষের আচ্ছা আচ্ছা, তাটা দুই ভাবে লেখা যায়, শেষের তাটা আপনারা খেয়াল করেছেন এখানে অবশ্যই, তাটা দুই ভাবে লেখা যায়। তায়ের উপরে কয় নোক্তা? দুই নোক্তা। তাহলে তাটা যখন আপনি এইভাবে আসবে আপনি তো বুঝবেন এটা কি তা। আরেকটা তা আছে এরকম, যে হা আমরা পড়েছিলাম না, গোল হা, ওয়াও হা হামজা ইয়া, এই যে একটা হা আছে না, হ্যাঁ, এই হাটাই, এই হায়ের উপরে যখন দুই নোক্তা দিয়ে দিব তখন আমরা এটাকে গোলতা বলবো। এটাকে কি বলবো? গোলতা। গোলতা, হ্যাঁ। এটাই আবার আরেকভাবে লেখা যায় এই হাটাই, এই যে এটাকে বলা হয় গোলতা। বুঝতে পেরেছেন যে এখানে উদাহরণ আনা হয়েছে। তাটা দুই ভাবে লেখা যায়, একটা তো নর্মালি এটা আমরা চিনি, আরেকটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, চলেন। শুরুর তা, মাঝের তা, শেষের তা। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর সা, শুরুর সা, মাঝের সা, শেষের সা। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যেটা খেয়াল করেন, এটা কি শুরুর সা। সায়ের উপরে কয় নোক্তা? তিন নোক্তা। দেখেন বা, তা, সা সবগুলা মাত্রা প্রায় দেখতে একই রকম, জাস্ট নোক্তার পার্থক্য। সায়ের উপরে কয় নোক্তা থাকে? তিন নোক্তা থাকে, এতটুকু পার্থক্য। হ্যাঁ, মাঝের সা, শেষের সা। হ্যাঁ, এটা হচ্ছে কি জিম। জিম, জিম, জিমটা একটু শক্ত করে পড়বে, জিম। হ্যাঁ, শুরুর জিম, শুরুর জিম, মাঝের জিম, শেষের জিম। এখানে যে কাজটা করা হয়েছে জাস্ট এই যে এই অর্ধেকটু কেটে ফেলা হয়েছে। এই যে শুরুর জিমটা যখন লেখে এই অর্ধেকটা কেটে ফেলা হয়, হ্যাঁ। আপনার পূর্ণ হরফ তো দেখতে এরকম দেখা যাবে, এই যে জিম, এটা হচ্ছে জিম। এটা যখন আমি অর্ধেক কেটে ফেলবো মানে এভাবে লিখবো তখন এই যে জিম। বুঝতে পেরেছেন? এই জিম হরফ দিয়ে তিনটা হরফ বের করা যায়, জিম হা খ। এই তিনটা হরফে দেখতে একই রকম, জাস্ট তার পার্থক্য। হা এর মধ্যে কোনো নক্তা নাই, হা এর মধ্যে কোনো নক্তা আছে? নাই। নাই। আর জিমের নক্তাটা নিচে হবে, জিমের নক্তাটা কোথায় হবে? নিচে। নিচে। খয়ের নক্তাটা উপরে, খয়ের নক্তাটা কোথায়? উপরে, উপরে হবে। এটাকে যখন আমরা অপূর্ণ হরফ ভাবে লিখবো এভাবে লিখতে হবে, যে জিম, এক নক্তা নিচে দিলে কি হবে? জিম। আর এভাবে আসলে হা, কোনো নক্তা নেই। হ্যাঁ, আর খয়ের, খয়ের নক্তাটা কোথায় থাকবে? উপরে। উপরে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জিম, হা, খ, বলেন, শুরুর জিম, শুরুর জিম, মাঝের জিম, মাঝের জিম, শেষের জিম। শেষের জিম, শুরুর জিম, শুরুর জিম, মাঝের জিম, মাঝের জিম, শেষের জিম। শেষের জিম। আচ্ছা, তাহলে আমরা কি পড়লাম এখন? বা, তা এবং কি সা, জিম। এগুলা দেখে জিম। দেখে, এগুলা দেখে দেখে কয়েকবার যদি আপনার পড়ার পরও প্র্যাকটিস করেন দেখবেন এগুলো আপনার স্মরণ থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এগুলা বসে বসে মুখস্থ, মানে মুখস্থর বিষয় না, এগুলা বারবার পড়লে আপনার ব্রেনে এমনি স্মরণ হয়ে যাবে চিহ্নগুলো। ঠিক আছে? কিন্তু স্যার, ওস্তাদ জি, কোরআন শরীফ পড়তে গেলে এগুলা মানে দ্রুত বানান করে পড়তে পারি না, একটু লেট হয়। এখন এই লেটের জন্য কোরআন শরীফ ইজিলি পড়তে পারি না। বানান নাকি রিডিং? রিডিং, রিডিং, রিডিং মানে পড়তে গেলে মানে বানান করে পড়তে হয় তো, হুম। এখন বানানটা দ্রুত হয় না। আচ্ছা, বানান করে তো আপনি দ্রুত পড়তে পারবেন না, এটাই স্বাভাবিক। আপনাকে রিডিংটা ফোকাস করতে হবে, হ্যাঁ। এখন রিডিংটা আহ, কিভাবে পড়বেন এই জিনিসটা যদি আপনি আগে ভালোভাবে ক্লিয়ার জানেন, ঠিক আছে, তাহলে আপনার জি, জন্য ইজি হয়ে যাবে। কয়েকদিন পড়লে যত একদিন যাবে আপনার পড়াটা ভালো হবে ইনশাল্লাহ। আমরা রিডিং এর বিষয়টা আপনাদেরকে কৌশলটা দেখাই দিব, মূলত কোন থিমটা, কোন চিন্তাধারাকে মাথায় রেখে আপনাকে রিডিংটা ফোকাস করবেন। ইনশাল্লাহ আমরা ক্লাসে এগুলা ধাপ আসবে, ইনশাল্লাহ। আমরা বুঝাই দিব আপনাদেরকে যে এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করে আপনি বানান করবেন, এবং এই জিনিসটা মাথায় রেখে আপনি রিডিংটা পড়বেন। তখন দেখা গেছে আপনার দেখবেন ইনশাআল্লাহ রিডিং যত একদিন যাবে তত ফাস্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা হায়ের মধ্যে আসি। হা, বলেন হা। হা, হা, এ হা একটা কঠিন হা, একটা শব্দ, এই একটা হায়,
এ একটা হায়ে নামাজ নষ্ট করে দিতে পারে। একটা হা কি করতে পারে? নামাজ নষ্ট করে দিতে পারে। নামাজ নষ্ট করে দিতে পারে। হ্যাঁ, আচ্ছা, আজিজ ভাই আজিজ ভাই যুক্ত হয়েছেন কিনা? আলহামদু যদি যদি যুক্ত হয়ে থাকেন তাহলে সাড়া দেন। আজিজ ভাই যুক্ত হয়েছেন? মিটিং আইডি পাসওয়ার্ড সবকিছুই দিয়েছি, উনি খেয়াল করেন হয়তো। আচ্ছা, জি হুজুর জি। জিম হা খাও একই, জাস্ট ওই নক্তা নক্তার দিয়ে আমরা চিনবো আর কি। জি জি, নক্তা। হায়ের মধ্যে কোনো নক্তা নেই, সহজ। সবার আগে ফোকাস করেন হায়ের মধ্যে কোনো নক্তা নেই। পেঁচটা লাগে হ্যাঁ, জিম আর খয়ের মধ্যে। জিমের নক্তা নিচে আর খয়ের নক্তা উপরে। উপরে। হ্যাঁ হ্যাঁ। শুরুর হা, শুরুর হা, মাঝের হা, মধ্যে হা, শেষের হা। শেষের হা। হ্যাঁ, এই যে এটা কি, এটা হচ্ছে শুরুর হা। হা, মাঝের হা, মাঝের হা, এই যে মাঝের হা, এটা শব্দের মাঝখানে আসলে এরকম দেখা যাবে। শেষের হা। শেষের হা, হ্যাঁ। হ, 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 শুরুর হ, শুরুর হ, শুরুর হ। শুরুর হ, এটা হচ্ছে মাঝের হ, মাঝের হ, শেষের হ। শেষের হ। এই যে শুরুর খ এর উদাহরণটা এখানে দিয়েছে। শুরুর খ, এটা কি? শুরুর খ। খ এর উপরে এক নক্তা। খ এর কোথায় নক্তা হবে? উপরে। উপরে। আর জিমের নক্তা নিচে। নিচে, জিমের নক্তা নিচে, খ এর নক্তা উপরে। উপরে, উপরে। আর হায় নক্তা, নাই, হায় নক্তা নাই। আচ্ছা, জি ঠিক আছে। খ, মাঝের খ, মাঝের হ, শেষের হ। শেষের হ। হ্যাঁ, দাল অনেক সহজ। দাল শুরু, মাঝখানে এবং শেষে সব দিক দিয়ে প্রায় দেখতে একই রকম। একরকম। দাল, দাল, শুরুর দাল, শুরুর দাল, মাঝের দাল, মাঝের দাল, শেষের দাল। শেষের দাল, এই যে শুরুর দালের উদাহরণ: শুরুর দাল, শুরুর দাল, মাঝের দাল, মাঝের দাল, শেষের দাল। শেষের দাল। হ্যাঁ, মাশাআল্লাহ। জাল, মাঝ এবং এটাও শেষ সহজ। দুটো একই রকম। হ্যাঁ হ্যাঁ, দাল এবং জাল এগুলা দেখতে প্রায় শুরু মাঝখানে প্রায় সেম সেমে আসে। হ্যাঁ, বেশি একটা তফাৎ নাই। জাল, জালটা কিভাবে আমরা পড়বো? এই যে জাল, জিহ্বাটা দাঁতের হালকা একটু সামনে আগায়। জাল, পাতলা। দুই আমরা জায়গায়, অনেক, সামনের দুই দাঁতের উপর জাল, জিহ্বার আগা। হ্যাঁ হ্যাঁ, জাল, অনেকে আমরা জাল বলে ফেলি। জাল, জাল শুদ্ধ উচ্চারণ হবে না। শুদ্ধ উচ্চারণ কি হবে? জাল, জাল, জাল। জাল, শুরুর জাল, শুরুর জাল, মাঝের জাল, মাঝের জাল, শেষের জাল। শেষের জাল, শুরুর জাল, শুরুর জাল, মাঝের জাল, মাঝের জাল, এই যে শেষের জাল। শেষের জাল। আচ্ছা, দাল এবং হুজুর জাল। এখানে হুজুর জি, হুজুর এখানে জাল আর নুনে তো উল্টো পাল্টা লাগবে মনে হচ্ছে। না না, নুনটা একটু, নুনটা এরকম ভাবে দেখাই আমি আপনাকে। নুন, নুন হবে, আচ্ছা আমি, ওকে, নুনটা দেখাই আপনাদেরকে। নুন এরকম হবে, হ্যাঁ, এই যে নুন। আর ডালটা এরকম। তফাৎ আছে না? মানে ওটা যে ওটা ওটা এটা আর এটা থাকবে একটু একরা ওইটা, থাকবে না। হ্যাঁ, ওইটা তো মাত্রা এরকম হয়, নুনের মাত্রাটা এরকম, হ্যাঁ, বরাবর আসবে। তাহলে এটা একটা, এটা এটা মানে বায়ের মতো, বায়ের যে চিহ্নটা ছিল না, বায়ের যে হ্যাঁ হ্যাঁ শুরুর যে হ্যাঁ চিহ্নটা, right, ওইটাই সেম ওই চিহ্নটাই আসবে। নক্তারা জাস্ট উপরে থাকবে। আর দাল জাল কিন্তু একদম পরিপূর্ণ এরকম বাঁকা হয়ে একটা, বাঁকানো থাকবে, বাঁকানো না, হ্যাঁ বাঁকানো হ্যাঁ, আর হচ্ছে জি জি, তফাৎ আছে কিন্তু। এল আর বাঁকানো। হ্যাঁ। হ্যাঁ না ওইটা তো ওই যে আস্তে পড়তে পড়তে মনে থাকবে, এটা তো একবার হবে হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ আমরা এগুলো শব্দের মাঝখানে যখন আসবে এল শেপ, শব্দগুলো তো একটা পড়বো এল আমরা। শেপ, একটা হচ্ছে এল শেপ না ইউ শেপ আর কি। হ্যাঁ হ্যাঁ, জি। আচ্ছা, রটাও সহজ। বলেন: শুরুর র, শুরুর র, শুরুর র, শুরুর র। শুরুর র, আমি যদি এখন রা পড়ি, সঠিক হবে? না আমরা অনেক, র, আমরা অনেকে এইভাবে পড়ি তো, বিসমিল্লাহির রহমানির রাহিম। তো যারা এইভাবে আমরা পড়ি শুদ্ধ হয়?
না 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 কখনো শুদ্ধ হবে না। হ্যাঁ রহমানি রহমানি হবে। হ্যাঁ, রহমানির রহিম। তাহলে বিসমিল্লাহ উচ্চারণ কি হবে? বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। কিন্তু এই ডাল তো বিসমিল্লাহির অনেক, র রহমানির তো ডালের মতো। রহিম। না, দালের মতন না, ডালটা তো কাছাকাছি, তবে চেঞ্জ আছে, পরিবর্তন আছে। ডাল তো কারণ কি আপনার আপনি যখন অর্ধেক অক্ষর আসে, অর্ধেকটা যখন আসে তখন কিন্তু মনে হয় যে মানে ডাল আর র চেনা কিন্তু খুব টাফ আসলে, যে না এই যে পড়া থাকে আগে। রটা নিচে হবে, ডালটা উপরে হয়, ডালের মাত্রাটা উপরে হবে, হ্যাঁ, আর রটা এই যে নিচে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই তফাৎটা ছিল এটা। নাকি আগেরটা? হ্যাঁ হ্যাঁ, ডালটা এরকম হবে আর রটা নিচে হয়। ডালের এই যে মাত্রাটা এটা উপরে হবে সবসময়, আর রয়টা নিচে যাবে। পার্থক্য এখানে এটাই। শুরুর র, শুরুর র শুরুর র, শুরুর র মাঝের র, মাঝের মাঝের র শেষের র। শেষের শেষের র, শুরুর র, শুরুর র মাঝের র, মাঝের র মাঝের র, শেষের র। শেষের র। ঝা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ঝা, হ্যাঁ শুরুর ঝা, শুরুর যা মাঝের ঝা, মাঝের ঝা শেষের শেষের ঝা। যা, শেষের 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 ঝা যা, শুরুর ঝা, শুরুর ঝা মাঝের ঝা, মাঝের ঝা শেষের যা, ঝা। শেষের ঝা হ্যাঁ, এবার আসেন আমরা সিন পড়বো। সিনটা র আর জয়ের মানে ইয়ে একই রকম, শুধু একই, ফোঁটাটা হ্যাঁ ব্যবধান। হ্যাঁ, জাস্ট হ্যাঁ, ফুটাটা ব্যবধান। সিন লেখে কিভাবে? সিন তো লেখে এইভাবে, এইভাবে দিয়ে, এই যে সিন, তিনটা নক্তা উপরে দিলে সিন হয়ে যায়। হ্যাঁ, এখন এটা যখন শব্দের মাঝখানে আসবে তখন কি করবে? এই যে জাস্ট এই অংশটা ফেলে দেবে, এইটুকু রাখবে। ডবলোর মতো থাকে আর কি, হ্যাঁ, এইটুকু রাখবে। বুঝতে একটা পারছেন? ডবলো। হ্যাঁ হ্যাঁ, জি। তাহলে আমরা পড়ি সিন। সিন যখন আমরা বলবো একটা বাতাস বের হবে, সিন। সিন এই যে তিন, আমরা সালাম দেই না, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছেন, একটা জায়গায় যদি ঠিক করেন সব জায়গায় আপনার উচ্চারণটা ঠিক হয়ে যাবে। শুরুর সিন, শুরুর শুরুর সিন, সিন মাঝের সিন, মাঝের মাঝের সিন সিন, শেষের সিন। শেষের সিন, শুরুর সিন, শুরুর সিন, মাঝের সিন, শুরুর মাঝের সিন, সিন শেষের সিন। শেষের সিন, মাঝের আচ্ছা, সিন শেষের সিন। শেষের সিন আচ্ছা, শেষের সিন তো ডাইরেক্ট চিনি, চিন শেষের অক্ষর সিন আর কি। হুম হুম, চিন হরফটা যা, শেষেরটা তাই। জি জি জি। শিন, চিন শিন সিন, শিন। শিন সিন। আমরা এই যে এটা পড়ি কি না, এটা কি এটা দুনতার স্বর তালে বা শসীন? তালব্যস্য হবে, তালব্যস্য হবে, হলে তালব্য তালব্যস্য। সিন, হ্যাঁ, এই যে আমরা পড়ি না, সেই, শিন, সেই তানির রাজিম, শাইতানির রাজিম, সেই, সেই, শাই, শি, শু, শাইতানির রাজিম, সিন বলেন, শিন শি, শু, শাই, মাঝের শিন, শি, শু। শা, শি, শু হ্যাঁ, শুরুর শিন, শুরুর শুরুর শিন, মাঝের সিন শিন, মাঝের মাঝের শিন, শেষের শিন। শেষের শিন, এটা হচ্ছে কি? শুরুর শিন, শুরুর শিন, শিন মাঝের মাঝের শিন, শিন, মাঝের শিন শেষের শিন। শেষের শিন আচ্ছা তাহলে আচ্ছা, ওস্তাদজি এখানে মাঝের শিন 3 দাঁত আর 3 নোক্তা, হুম, আর যদি 1 দাঁত দিয়ে 3 নোক্তা হয় তাহলে হয়ে যেত সা, সা। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, এই জিনিসটা আমি বুঝাতে চাচ্ছিলাম এখনই। হ্যাঁ, আপনারা খেয়াল করেন, শিনের মধ্যেও 3 নক্তা, সায়ের মধ্যেও 3 নক্তা। তো সা কোনটা, শিন কোনটা, কিভাবে বুঝবো? সায়ের মাত্রাটা একটা হবে এরকম, এটা হচ্ছে সা। হ্যাঁ, আর ওটা ডব্লু আকার আর কি, আর দুইটাই ডব্লিউ থাকে। আকার হলে এটা কি? শিন। এটা সিন কি? সিন শিন, সিন এরকম একটা শিন শিন, মাত্রা থাকলে দুইটা সিন, হরফ, বাদ থাকলে হ্যাঁ হ্যাঁ, দুইটা হরফের উপরে কিন্তু 3 নক্তা থাকে, নিচে না। হুম। বা আর নুন কিন্তু দুইটারে 1 নক্তা, কিন্তু বায়ের নক্তা নিচে, নুনের নক্তা উপরে, একটু পার্থক্য আছে, কিন্তু এগুলো কিন্তু দুটো হরফের নক্তা উপরে, 3 নক্তা।
তাহলে আমরা বুঝবো কিভাবে? সায়ের মাত্রাটা হবে একটা মাত্র এরকম, ঠিক আছে, এই একটা। আর শিনে কয়টা? ডব্লিউ এর মতো, বা আমি যেটা বলি তিনটা। দাঁতের মতো দেখতে দেখা যায়, শিন। হ্যাঁ, এটা হচ্ছে কি শিন। পার্থক্য বুঝতে পারছেন? জি জি। এই যে, এই যে এখানে দেওয়া আছে শুরুর কিছু শিন, কিছু ধরতে পারতেছি আর কি। ইনশাআল্লাহ। শুরুর শিন। কিছু কিছু যেহেতু ধরতে পারছেন, ইনশাআল্লাহ বাকিটাও পারবেন ইনশাআল্লাহ। শুরুর শিন, শুরুর শুরুর শিন। শিন, মাঝের শিন, মাঝের মাঝের শিন, শিন। শেষের শিন। শেষের শিন, শেষের শিন, আচ্ছা। তিন শিন। তারপর আসেন সদ, বলেন সদ, صاد. সদ, সদ। সদ। ওকে, আমার আমার এখানে নামটা বোধহয় প্রবলেম হয়, একজন স্ক্রিনশট পাঠাইছে, জাহিদুল ইসলাম। ক্লাসে নাম চেঞ্জ করা যায় কিনা, একটু সময় দিন। তারা কথা বলে, মিউট করে দেন। ওকে, নামের প্রবলেমটা এটা ইনশাল্লাহ আজকে আর মিস যাবে না, আমি নামের এটা ঠিক করে ফেলবো। নামটা একবার ছোট কারণ দিন, নামের কারণে ওস্তাদ হয়তো। স্ক্রিনশট আসতে হবে। আচ্ছা, এখন আসছে? জি জি কি আসছে। কি আসছে আসছে। ওকে, صاد সদ, সদ, صاد. صاد সদ, صاد. শুরুর صاد, শুরুর সদ, সদ, মাঝের শুরুর صاد, صاد. মাঝের মাঝের সদ, সদ, শেষের صاد, মাঝের শেষের صاد. সদ, শুরুর صاد, শুরুর সদ, সদ, মাঝের صاد, মাঝের মাঝের সদ, صاد. শেষের صاد। শেষের শেষের সদ। যে সলাতুন আমরা নামাজে পড়ি না, সলাত, নামাজ কি? صلاة. সলাত। আরবিতে বলা হয় صلاة. সলাত, বাংলাতে বলা হয় সালাত বলি আমরা। মূলত সদ। আরবি শব্দ কি? সলাত। সলাত হলো নামাজ। সিরাতাল্লাযীনা, صراط الذين. الذين ছয়ের উচ্চারণটা, হ্যাঁ। ضاد ضاد صاد. ضاد ضاد কিভাবে লিখেছে? সদের তো এরকম পূর্ণ হরফ, এটা যখন নক্তা একটা দিয়ে দিই তখন হয়ে যায় দদ। সদ এবং দদ ضاد. দেখতে একই রকম, এটা অপূর্ণ হরফ, এই যে মাঝখানে অংশটা কেটে ফেলা হয়, জাস্ট এই অংশটুকু রাখবে। বুঝতে পেরেছেন? এই যে এখানে খেয়াল করেছেন কিনা, এই যে সদ, শুরু সদ, মাঝের সদ, হ্যাঁ, এগুলা সহজ। ضاد দদ, ضاد. শুরুর ضاد, শুরুর শুরুর ضاد ضاد. মাঝের ضاد, মাঝের মাঝের ضاد ضاد. শেষের ضاد, শেষের শেষের ضاد ضاد. শুরুর ضاد, শুরুর ضاد মাঝের ضاد, মাঝের মাঝের ضاد ضاد. শেষের ضاد। শেষের শেষের ضاد ضاد. ولا الضالين، ولا الضالين. আবার ولا الضالين। ولا الضالين. হ্যাঁ, এরপর আমরা পড়ব প, শুরুর প, ط এই যে আপনার সিরাতাল, তল, সিরাতাল্লা দিয়ে অনেকে পড়ি আমরা, এটা ভুল উচ্চারণ। সিরাতাল এটাও শুদ্ধ না, সিরাতাল্লাযীনা, صراط صراط الذين. الذين সিরাতাল্লাযীনা। صراط الذين الذين. হ্যাঁ, এখান থেকে ত, ط ত, صراط ত, ط শুরুর ত, শুরুর ط মাঝের ত, মাঝের ط শেষের ত, শেষের ط শুরুর ত,
শুরুর ত মাঝের ত মাঝের ত শেষের ত শেষের জ হরফটা সব জ জায়গায় একই রকম। হুম জ শুরুর জ জ, মাঝের জ জ, শেষের জ উদাহরণ এটা কি শুরুর জ, এটা মাঝের জ, তারপর এটা শেষের জ, হুম, এখন আসেন আমরা আইন শিখব আইন আইনটা কয়েকভাবে লেখা যায় নরমালি একটা আইন তো আমরা খুব সবাই চিনি এটা এই যে আইন এটা সবাই আমরা চিনি এই আইনটাকে আরেকভাবে আরো দুইভাবে লেখা যায় অর্ধেক ফেলে দিয়ে এভাবে আইন এটা আইন হ্যাঁ আবার আরেকভাবে লেখা যায় হচ্ছে আপনার এই যে এইভাবে একটু জাস্ট পেঁচায়া এই যে এটা ঠিক আছে এটা এই আইনের উপর যখন আমি এক নক্তা দিব তখন হয়ে যাবে কি গইন গইন, হ্যাঁ চলেন ওস্তাদ জি, জি তো একটার সাথে একটা কোনো মিল নাই, হা হ্যাঁ এবং আইনের মধ্যে একটু ঝামেলা হয়। অক্ষর একটার সাথে একটাতে কোনো মিলই নেই, একদম হ্যাঁ পুরো না, ডিফারেন্স না, হয়ে যাচ্ছে। হা হায়ের এবং সাথে তো মিলবে না। হায়েস আচ্ছা হাটা কিভাবে দেখা যায় হাটা এরকম হবে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে হা আর হুম, আইন হচ্ছে এটা আইনের মাথাটা এরকম একদম পুরা মিল না থাকবে এটা তো ইয়ে হয়ে যাচ্ছে, সার্কেলটা কমপ্লিট করে ফেলছে, হাফ বুঝতে সার্কেল করে কমপ্লিট করে তারপর হ্যাঁ এটা গেছে নিচে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ এই এই জিনিসগুলো খুব বেশি তফাৎ আমি আপনাদেরকে প্রয়োজনে পড়া শেষে এই যে হরফগুলো আছে কয়েকটা হরফ প্রায় কাছাকাছি এগুলো খুব একটাবার কনফিউজিং, তো একসাথে দিলে ভালো হতো আর কি। এগুলা আপনাদেরকে একটু বুঝাই দেব আবার আলাদা এখন তো আমরা ধারাবাহিকভাবে শেষ করছি হুম, পরবর্তীতে আমরা একটু আলাদা আলাদা করে আপনাদেরকে বুঝাই দেবো সমস্যা নেই ইনশাআল্লাহ তবে এখন একটু দেখে যান ইনশাআল্লাহ আর এগুলা যখন আপনি একবার দুইবার তিনবার পড়বেন আপনার এখন এমনিতে স্মরণ থাকবে ইনশাআল্লাহ ওকে আইন আইন, আইন আইন, শুরুর আইন শুরুর আইন, মাঝের আইন মাঝের আইন, শেষের আইন শেষের আইন, عالمين আলামিন, عالمين আলামিন। Atualmente acaba esse escada de costura dos vamos meter lá dentro. Essa lado aí, a de lugar de arroz não tem lugar aí? তারা কথা বলে। আচ্ছা মিউট What করে is this? দিয়েছি মিউট করে দিয়েছি হুজুর মিউট কন্ট্রোলটা আপনার কাছে রাখ, মানে ইয়ে হলে জি ভালো, জি জি আমি তাহলে মিউট আপনি মিউট করে দিয়েছি এটা তো আওয়াজগুলো তো হঠাৎ করে হয় তো আমি এটা খুঁজতে হয় খুঁজে তারপরে এটা করে দিই মিউট ঠিক আছে না, সব মিউট করলে তো আবার কিছু কিছু সময় শোনা ওর দরকার আছে। হ্যাঁ হ্যাঁ না সবাইকে মিউট করি না কারণ আপনাদের আওয়াজগুলো শুনতে হবে তো মিউটটা আমার কাছে আছে কন্ট্রোল যাদের আওয়াজটা মাঝে মাঝে নয়েজ আসে এটা অফ করে সবাইকে একটু অ্যালার্ট হতে হবে এই ব্যাপারে, কারণ একটু হ্যাঁ সিরিয়াসলি নিতে হবে। আমরা হ্যাঁ, যখন ক্লাসটা করব অবশ্যই। যদি দেখেন বাইরে কোনো আওয়াজ যদি আসে একটু মেহেরবানি করে নিজ দায়িত্বে একটু ইয়ে করে নিন আর অনেকে আমরা হয়তো অনেক সময় জুমে ক্লাস হয়তো ফাস্ট তো মিউট আনমিউটের হ্যাঁ, বিষয়টা হয়তো একটু ইয়ে করেন একটু সবাই রমজান মাস এটাই যেহেতু প্রবলেম আসলে। রমজান মাস যেহেতু সবাই একটু আমরা পড়ে ইনশাল্লাহ ছাড় দিয়ে আমরা এখান থেকে আমি নিজে অফ করে দেবো হ্যাঁ যখন বাইরে সাউন্ডগুলো আসে খুঁজে আমি অফ করে দেবো চলেন জি। শুরুর আইন শুরুর আইন, আইন মাঝের আইন মাঝের আইন আইন, শেষের আইন শেষের আইন, عالمين আলামিন, غين গইন শুরুর غين শুরুর গইন মাঝের একটু غين জাস্ট করে মাঝের ইয়াদ করে। গইন শেষের غين শেষের আইন, শেষের গইন এটা কি এটা এটা কি শুরুর গইল আইন, এটা মাঝের আইন, গইন এটা হচ্ছে কি শেষের শেষের আইন, গইন মাশাআল্লাহ ফা ফা এবং কফ দেখতে কিন্তু প্রায় একই রকম ফা এবং কফ দেখতে প্রায় একই রকম ফায়ের মাথাটা নক্তা দুই নক্তা। ফাটা এরকম মাথার প্রথম গোল হবে
গোল ওই হওয়ার তো পর এক এরকম করতেছি আসবে, এক নোক্তা হলে কি? কোরআন শরীফ ক্লাস চলে তোমার এটা হচ্ছে কি? ফা। এটা কি? হ্যাঁ ফা। ফা আর নোক্তা যখন দুইটা হবে তখন কি হবে? কফ। কফ জাস্ট কফ এইটুকুই পার্থক্য। তবে পূর্ণ হরফের ক্ষেত্রে কিন্তু ফা আর কফে কিন্তু দেখতে অন্যরকম লাগে। এটা হচ্ছে একটা একটু, আর এই যে কফ এরকম লেখে। কিন্তু অপূর্ণ হরফের একটা ক্ষেত্রে গোল কিন্তু একটা দুইটা প্রায় লম্বাটা দেখতে একটা একই গোল রকম, হয়। জাস্ট নুক্তার পার্থক্য। ওকে, বলেন। শুরুর ফা, শুরুর শুরুর ফা ফা, মাঝের ফা, মাঝের ফা, মাঝের ফা শেষের ফা। শেষের ফা ফা ফা। ألم تر ألم تر كيف فعل শুনেন, আলাম তারা কাইফা আলাম তারা আমরা বলি না যে আলাম তারা সূরা ফিল, যেটা কাইফা সূরা ফিল তো আমরা সবাই পারি। খেয়াল করেন আমি কিভাবে বলি, কাইফা ফাআলা। কাইফা ফাআলা ফা বললে দাঁতটা আপনার এই যে ঠোঁটের এখানে লাগবে, যদি না লাগে তাহলে বুঝবেন আপনার ফা উচ্চারণটা সঠিকভাবে হচ্ছে না। আলাম আচ্ছা হুজুর, তারা আমি কাইফা একটা কথা বলি আপনাকে। জি হুজুর, জি হুজুর, জি সাইদুর ভাই বলেন। আপনাকে একটা কথা বলি, আপনার নামটা ছোট করে দিলে আপনার চেহারাটা দেখতে পাওয়া যেত হ্যাঁ না। হ্যাঁ, এটা আমি আগে খেয়াল করিনি, আজকে যে আরিফ ভাই একটু স্ক্রিনশট পাঠাইছে, আমি আমার আরেকটা ডিভাইস থেকে চেঞ্জ করে নিয়েছি কম্পিউটারে। ক্লাসটা অফ না করলে চেঞ্জ আসবে না, এটা যখন ক্লাসটা অফ করে দিব চেঞ্জ চলে আসবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আর থাকবে না, এটা আমি চেক করে নেব। কারণ এখন ওই যে কম্পিউটার থেকে চেঞ্জ করতে হলে আমাকে ডাইরেক্ট একবারে জুম ওয়েবসাইট পর্যন্ত যাইতে হবে, তো সময় সাপেক্ষ। জি জি। আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাস এটা চেঞ্জ করে নেব, আমি খেয়াল করিনি এটা আগে এত বড় যে আসছে। ওকে, কাইফা ফাআলা। কাইফা ফাআলা কাইফা ألم ফাআলা تر রাব্বুকা كيف فعل؟ আলাম কাইফা ফাআলা কাইফা ফাআলা তাহলে আমরা কি বললাম, এটা শুরুর ফা, শুরুর ফা, মাঝের ফা, মাঝের ফা, কি শেষের ফা। শেষের শেষের ফা, ফা হুজুর নুনে কফ। দেখাইছেন, জি কপে দেখাইছেন, আপনি পড়াইছেন। না না, ফা দেখাচ্ছিলাম, ফা দেখাচ্ছিলাম, ফা দেখাচ্ছিলাম। আবার আপনি আবার পর। দেখাইছেন নিচে, নুনে দেখাইছেন, আপনি আচ্ছা ওপরে দেখাতে হবে। আচ্ছা, আবার খেয়াল করেন। হ্যাঁ, ফা, ফা, শুরুর ফা, শুরুর ফা, মাঝের ফা, মাঝের মাঝের ফা, ফা, শেষের ফা, শেষের ফা, শুরুর ফা, শুরুর ফা মাঝের ফা, মাঝের 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 ফা, ফা, শেষের ফা। শেষের শেষের ফা, মাশাআল্লাহ। কফ, 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 শুরুর কফ, শুরুর কফ, মাঝের কফ, কফ, মাঝের শেষের কফ, শেষের শুরুর কফ, শুরুর কফ, মাঝের কফ, মাঝের শেষের কফ। শেষের قاقيق قاقيق। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। হুজুর একটা জিনিস, আপনার যে ফার যে ইয়াটা মাঝের যে ফা, হুম হুম। এটার উপর যদি নক্তা না থাকে তাহলে ওটা কি মিম হয়ে যাবে না? মিমে তো নক্তা নাই। না এই যে আইন হবে, আইন হইতে পারে নক্তা না না না, থাকলে। আইন নাই, যে মাঝের যে ফাটা, এর যদি ওইটা নক্তা ওইটা না থাকে হ্যাঁ তখন কি হবে? হ্যাঁ, ওইটা ওইটা অনেকটা দেখতে আইনের মতো দেখা যায়, ওইটা আইনটা একটু বেশি একটু ইয়া করা, হ্যাঁ, মানে একটু আইন চ্যাপ্টারটা হয়ে একটু আছে, বেশি। মাথাটা গোল না। আর ফাটা একবারে পরিপূর্ণ গোল। কিন্তু এই নক্তা না পরিপূর্ণ থাকলে কি গোল, হবে? জি। হ্যাঁ হ্যাঁ, নক্তা না থাকলে ওটা কি মিম হয়ে যায় নাকি? না, নক্তা না থাকলে মিম তো না না মিম আচ্ছা হবে না। আচ্ছা, দেখাচ্ছি 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 মিম কিভাবে লেখে। মিম এভাবে লিখবে। হ্যাঁ, এই যে মিমে নক্তা এইভাবে একটা লেখে, এভাবে একটা, তারপরে যে এইভাবে একটা লেখে। মিম হবে না, এটা ও ফাই। আচ্ছা, ঠিক আছে, এটা হয় না, ফাই হবে। আচ্ছা ঠিক আছে, okay. জি জি। হ্যাঁ, কিছু কিছু কনফিউশন আগে যাচ্ছে হ্যাঁ তো। হ্যাঁ, কয়েকটা হরফে একটু প্রায় কাছাকাছি, এগুলা একটু কয়েকবার পড়লে রিভিশন দিলে আপনার এটা থাকবে না ইনশাআল্লাহ। কাছাকাছি থাকলে সুবিধাও আছে, চিনতে সহজ হয়।
অনেক সময়। আচ্ছা, তারপর এই যে কাফ, এই যে কাফ কাফটা নর্মাল যেটা আসে সেটা তো আমরা সবাই চিনি, এই যে এটা তো সবাই চিনি। ওকে, আরেকটা কাফ আসে জাস্ট এই যে মাত্রাটা, এই মাত্রাটা আপনারা দেখে কি করবেন, কাফ চিনবেন। বুঝতে পেরেছেন? এই যে মাত্রাটা, এই যে বাঁকা বাঁকা করে এই টানটা যখন আসবে তখন বুঝবেন কি এটা কাফ কাফ। ওকে, শুরুর কাফ, শুরুর কাফ, মাঝের কাফ, মাঝের কাফ, শেষের কাফ। শেষের কাফ, শুরুর কাফ, শুরুর কাফ মাঝের কাফ, মাঝের কফ, মাঝের কাফ, শেষের কাফ। শেষের কাফ। কাফ আমরা অনেক সময় কফ এবং কাফ দুইটার উচ্চারণ প্রায় একই করে ফেলি। কফের উচ্চারণ হবে ক আর কাফের উচ্চারণ হবে কা। আমার সাথে বলেন, আমরা একবার কটা পড়ি আগে। ক কি উ। আর কাফের উচ্চারণ কি হবে? কা কি কু। কাকিকু আর কফের কাকিকু হ্যাঁ, কফের উচ্চারণ হবে ক। কফের উচ্চারণ কি হবে? ক। কাফের উচ্চারণ কা। কা। হ্যাঁ, সবাই বলেন তো, সবাই একসাথে বলেন, কফের উচ্চারণ কি হবে? ক কিকু, গুড, মাশাআল্লাহ। আর কাফের উচ্চারণ? কা কিকু, কাকিকু আচ্ছা, মাশাআল্লাহ। লাম, লাম, শুরুর লাম, মাঝের লাম, রাম, মাঝের লাম, শেষের লাম, লাম শেষের লাম, শুরুর লাম, লাম শুরুর লাম, মাঝের লাম, মাঝের লাম, শেষের লাম। শেষের শেষের লাম। লাম, এই যে শেষের মিম, লাম এই যে দেখেন মিমটা কয়েকভাবে লেখা যায়। একটা মিম, একটা, একটা, তিনটা ফ্রন্ট। মিম, 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 শুরুর মিম, শুরুর মিম, মিম মাঝের মিম, মাঝের মিম, শেষের মিম, শেষের মিম, শুরুর মিম, শুরুর মিম, মাঝের মিম, মাঝের মিম, শেষের মিম। শেষের মিম। মিমটা তাহলে কয়ভাবে লেখা যায়? তিন ভাবে মোটামুটি। একটা তো এটা পরিচিত, হ্যাঁ, এই যে মিম এটা। আরেকটা হচ্ছে এটাকে যে অর্ধেক ফালায় দেওয়া হয়, এই যে এটা যেটা লিখছে এটা মোটামুটি এটা, হ্যাঁ, এইভাবে লেখে। আরেকটা এই যে এইভাবে, আর আরেকটা হচ্ছে এইভাবে। মোটামুটি তিনটাই ব্যবহার হয়। এগুলো একটু খেয়াল করে স্মরণ রাখতে হবে, তাহলে আপনার জন্য সহজ হবে। কারণ এক এক এই জায়গায় অনেক জায়গায় সময় সমস্যা হচ্ছে এই এক একটা মাঝের আসে। মিমের জায়গায় মানে হা একটা আছে না, হুম হুম। ওটার প্রায় মিল পাওয়া যায়। হা, হা না হা? হা হা গোল হা, হা হা তো এরকম, গোল হা গোল হা তো এরকম। গোল হা অনেক বড় হবে, বুঝছেন? গোল হা এত ছোট হবে না, আচ্ছা গোল হা আচ্ছা হলে একটু বড় হবে। এইভাবে লেখক, যেভাবে লেখক বা পেঁচায় লেখক, অনেক বড় হবে, অনেক বড় করে দেবে। কিন্তু মিমটা সবসময় দেখবে ছোট্ট করে হবে। বুঝতে পারছেন? ছোট আকার হ্যাঁ, মিমটা ছোটই হবে, মিম দেখে বুঝবেন। নুন, 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 শুরুর নুন, শুরুর নুন, মাঝের নুন, মাঝের নুন, শেষের নুন, শেষের নুন, শুরুর নুন, মাঝের নুন মাঝের নুন, মাঝের নুন, শেষের মাঝের নুন। নুন শেষের শেষের নুন। নুন। আচ্ছা, আমরা এগুলো ইনশাল্লাহ ক্লাস শেষে আরেকটা বার ভেঙে ভেঙে যেগুলো প্যাচ আছে এগুলো বুঝাই দেব। আপনার শুরুর নুনটা তো অনেকটা ইয়ার মতো, জ্বর বায়ের মতো। মতন, বায়ের মতো, না, জ্বর মতো, যার জলের, মতো, ঝায়ের মতো। রায়ের মতো, রাজা আছে না, যার মতো। না না, খেয়াল করেন, এই যে নুন, হ্যাঁ, এটা তো ঝায়ের মতো হবে না। উপরেরটা, উপরে যে অক্ষরটা দেখাচ্ছে না, ওই অক্ষরটার কথা বলতেছে। এটা 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 হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ। এটা ঝা না, এটা মাত্রাটা জাস্ট ছিল। ঝাটা লিখতে কেমন দেখা যায়? ঝা আপনি যদি লেখেন হয় এভাবে লিখবেন, আর না হলে তো এইভাবে। মূলত যা হচ্ছে এটাই, বুঝছেন? তাহলে এটা মাত্রা, এই যে বা আমরা লিখি না, বা এক নক্তা নিচে হ্যাঁ, হলে বা, এই এই টানটা আচ্ছা, মূলত একটা, বাটা জাস্ট। হ্যাঁ, এটা হচ্ছে মাত্রা জাস্ট। হ্যাঁ, এটা, এটা বা, এটা উপরে নক্তা দিলে নুন হয়ে যায়। বুঝতে পারছেন? বা এবং নুনে অনেক পার্থক্য।
আচ্ছা, এবার আমরা পড়বো। শুরুর আলিফ যেটা দেখা, জি জি শুরুর আলিফ যেটা ছিল, জি লাম লাম লাম, শুরুর লাম যেটা ছিল, এই হ্যাঁ লামের সাথে আলিফের আমার কনফিউশন লেগে যায়। হ্যাঁ হ্যাঁ, লাম এবং আলিফটা প্রায় সেম সেম আসে আর কি। সাধারণত এই যে এটা হচ্ছে লাম, আর মাঝখানে লাম, আলিফ এবং লাম অনেকটা প্রায় সেম সেম আসে আর কি। কিন্তু আলিফ তো থাকে সেপারেটলি, তারপর তাই না? লাম কিন্তু মাঝের গুলা ওগুলা কিন্তু আলাদা। মাঝের গুলা চেনা যায়। আলিফ কখনো শব্দের মাঝখানে আসবে না, তবে লাম শব্দের মাঝখানে আসে। হুম। লাম শব্দের মাঝখানে আসে, হ্যাঁ। আলিফ কখনো শব্দের মাঝখানে আসবে না, হয় এইভাবে আসবে, মানে আলিফ আসার পর মানে এরপর আর কোনো শব্দ থাকবে না। এরপরে যদি কোনো শব্দ মিলিয়ে দেওয়া হয় তাহলে বুঝবেন এই যে মাঝখানে একটা লাম, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। এটা হচ্ছে লাম। আচ্ছা, ওয়াও, ওয়াও শুরুর ওয়াও, শুরুর মাঝের ওয়াও, ওয়াও, মাঝের মাঝের শেষের ওয়াও, শেষের ওয়াও, ওয়াও শুরুর ওয়াও, শুরুর ওয়াও মাঝের ওয়াও, মাঝের শেষের ওয়াও। শেষের শেষের ওয়াও ওয়াও। হ্যাঁ, এই হা, হাটা, হাটা তিন ভাবে লেখা যায়। এই যে গোল হাটাই কয়েক ভাবে লেখা যায়। একটা তো আমরা পড়েছি, এটা সহজ। আরেকটা লেখা যায় যে এইভাবে লেখে পেঁচায়া। এটা আর এটা তো একই, হ্যাঁ, দুইটা। আরেকটা হচ্ছে যে এটা, এটাও কি হা। আবার এই হায়ের উপর যখন দুই নক্তা দিয়ে দিবেন তখন এটাকে আবার গোল তা বলতে হবে। পড়েছিলাম, তায়ের মধ্যে পড়েছিলাম, তাটা দুই ভাবে হয়। একটা তো নর্মাল তা, আর একটা হচ্ছে এরকম হয় দুই নক্তা দিয়ে। তাহলে শুরুর হা, শুরুর শুরুর হা, মাঝের হা, মাঝের হা শেষের হা, শেষের হা শুরুর হা, শুরুর হা, মাঝের হা, মাঝের হা শেষের হা। শেষের হা, হ্যাঁ, হামজা, হামজা শুরুর হামজা, শুরুর হামজা, মাঝের হামজা, হামজা শেষের হামজা। শেষের হামজা কোরআন শরীফে অনেক জায়গায় এরকম পাবেন একসাথে দুইটা বর্ণ ওয়াও এবং মানে ইয়া হামজা, তখন আমরা এটাকে হামজা উচ্চারণটাই করব, ইয়াটাকে বাদ দিয়ে দিব। মানে ক্লাস আমরা হামজাটা সবসময় কোনো একটা শব্দের সাথে হয় নাকি আরেকটা হরফের সাথে হয়? হামজা হয় একাকি আসবে, আর না হলে আসলে এরকম একটা মাত্রা দিয়ে আসবে। হ্যাঁ, এই যে দেখেন এখানে খেয়াল করেন, এরকম আসে। আমি বলি হামজা সাধারণত, হামজা নরমালি একাকি আসে বেশিরভাগ সময়, যত জায়গায় কোরআন শরীফে বেশিরভাগ একাকি আসে। মানে আর না হয় আলিফের সাথে যে হামজা হ্যাঁ থাকে, হ্যাঁ হ্যাঁ, আর না হয় কোনো একটা হরফের উপরে বা কোনো একটা মাত্রার উপরে আসবে, যেমন যেমন এখানে মানে আলিফ। কোনো একটা হরফের উপরে আসলে সেটা ওই হরফ হবে না, শুধু উপরটাই ইয়া হ্যাঁ হওয়া হ্যাঁ, যাবে নাকি? উপরেরটাই উচ্চারণ করতে হবে। যেমন এখানে যে আলিফের উপরে হামজা আসছে, আমরা হামজায় উচ্চারণ করব। এখানে তো ইয়া নাই, কিছুই নাই, এটা হামজায় সিনের উপর আসছে। আসছে। হ্যাঁ হ্যাঁ, আবার এই যে এখানে খেয়াল করেন ইয়া, ইয়ার উপর যদি হামজা আসে তখন হামজাটাই উচ্চারণ করব, ইয়া বাদ চলে যাবে। বুঝতে পারছেন? এটা আমরা ইনশাল্লাহ সামনে আমরা পড়ার মধ্যে আসবে ইনশাল্লাহ, এগুলো আমরা ক্লিয়ার করে দেব। শুরুর হামজা, শুরুর শুরুর হামজা, হামজা মাঝের হামজা, মাঝের হামজা, এক দাঁতের উপরে শেষের মাঝের হামজা, শেষের হামজা, ইয়া, ইয়া, শুরুর ইয়া, শুরুর ইয়া, মাঝের ইয়া, মাঝের ইয়া, শেষের ইয়া, শেষের ইয়া, শুরুর ইয়া, শুরুর ইয়া মাঝের ইয়া, মাঝের ইয়া শেষের ইয়া। ইয়া নোক্তা উপরে থাকলে তা হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, জি জি জি। আমরা এখন একটু আপনাদেরকে পুরা ক্লাসের সামারিটা একটু টান দিই, হ্যাঁ, যে যে জায়গাগুলো কনফিউশন, কিছু বলবেন কে জানি, কিছু অনেক কনফিউশন। জি অনেক কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। এই পড়াটা একটু দেখবেন। আমি অবশ্যই আপনাদেরকে যে 1 ঘন্টার রেকর্ড যদি আপনাদেরকে দিই, 1 ঘন্টার রেকর্ড দেখতে অনেক সময় বিরক্ত লেগে যায়। এই জন্য শর্ট রেকর্ড দিই। গত ক্লাসের রেকর্ড মেবি 8 মিনিট মাত্র ছিল। হ্যাঁ, না গত বেসিক্যালি আপনার ক্লাসটা সরি কয় গত ঘন্টা হবে? ক্লাসের রেকর্ড তো পাওয়া যায় নাই, পাইনি আমি। পাননি? হুজুর, দুইবার ছিল। পাঠিয়েছি, দুইবার। আপনি কি সম্পূর্ণ রেকর্ডটা দেন? রেকর্ড ডাউনলোড হচ্ছে না, ডাউনলোড হবে রেকর্ড। আমি করছি এই যে রেকর্ড ডাউনলোড হয়েছে, কিন্তু শুনেন হুজুর, জি আপনি যদি সম্পূর্ণ রেকর্ডটা দেন তাহলে আমাদের ঘুরিয়ে ওই বুঝাটা সুবিধা হয়, আর ছোট্ট করে দিলে বুঝতে একটু অসুবিধা হয়। ছোট্ট না, মানে ওইখানে সব আপনি রেকর্ডে দেখেছেন কিনা গত ক্লাসের? হ্যাঁ, জি, জি দেখেছি। দেখেছি। যে গত ক্লাসের রেকর্ড যেটা, এখানে যে জিনিসটাই বুঝায় ওইখানে সেম ওই জিনিসটা আরো সহজে বুঝায়। এখানে দেখা গেছে এই যে আমরা অনেকে প্রশ্ন করছি বা এমনও প্রশ্ন আসে যেটা হয়তো আপনি বুঝতে পারতেছেন, আরেকজন বুঝতে পারছে না।
তো ওনার জন্য সুবিধা আর কি। জি এখন জি আপনার এটা প্রয়োজন নাই, এই জন্য আমরা রেকর্ড যেটা করি সেটা আমার জন্য কিন্তু ওইটা আরো কষ্ট, এই যে আমি চাইলে কিন্তু এই রেকর্ডটা সরাসরি আমার কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে, আমি সহজে দিয়ে দিতে পারি 1 ঘন্টার রেকর্ড। কিন্তু আপনাকে যখন জি ওই জিনিসটা দিব, ওই পড়াটা আপনি 8 মিনিটের একটা পড়া, আপনি এটা চাইলে 2 বার 3 বার 4 বার 5 বার পড়তে পারবেন, কিন্তু 1 ঘন্টা পড়া যদি দিই আপনি ইয়া পর্যন্ত আস্তে আস্তে 1 ঘন্টা চলে যাবে, 1 ঘন্টা পর একবার দেখার পর দ্বিতীয়বার আর ট্রাই করবেন না, না এটা কষ্ট একটু জি লাগবে। জি জি। একটু ওই নান্দনিক আছে, সময় নতুনত্ব সময়ে আছে। বিরক্ত লাগবে, হ্যাঁ সময়ে হ্যাঁ বিরক্ত লাগবে, আর না আপনারটা আপনি শর্টই আপনারটা দেন, হলো অল্প শর্টই সময়ের দেন, মধ্যে যদি শর্টটাই বারবার পড়ে আচ্ছা এটাই ভালো। আচ্ছা আমি আচ্ছা 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 আমি বলছি, আমি আপনাদেরকে 2টা দিব, হ্যাঁ 2টাই দিব। একটা হচ্ছে এই পুরো 1 ঘন্টার ক্লাসের যে রেকর্ড, এটা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিব, কারণ একসাথে পুরোটা ডিভাইস আপনাদেরকে এখানে দিলে ডাউনলোড করতে অনেক এমবি চলে যাবে, হ্যাঁ। আবার ফাইল পুরোটা আপলোড করতেও দিব না আপনার কর্তৃপক্ষ। তো আমি আপনাদেরকে রেকর্ড দিব, ওই রেকর্ডটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক করুন, আপনি ওটা দেখবেন। আর এই ক্লাসের যে মূল রেকর্ডটা, সংক্ষিপ্ত যে রেকর্ডটা, যেটা সব থেকে আপনার জন্য মূল পড়াটা থাকবে, ওইটা এখানে আমি সরাসরি আপলোড করে দিব, আপনারা ওইটা ডাউনলোড করে আপনারা দেখে নিন। জি জি জি। জি, আপনাদের জন্য সুবিধা হবে। কেউ যদি রেকর্ড না পান একটু মেসেজ করবেন, আমরা আপনাদেরকে প্রয়োজনে আবার ফরওয়ার্ড করে দিব। ডাউনলোড ডাউনলোড যেহেতু হচ্ছে না, আমাদেরকে মেসেজ করবেন তো, তাহলে আমরা হেল্প করবো আপনাকে। ডাউনলোড হবে, হবে না কেন? একটু মেসেজ করবেন অবশ্যই, আমরা তো এনি টাইম আমরা থাকি, আমাদের একজন একজন সাপোর্ট টিম থাকে, আপনাকে হেল্প করবো আমরা ইনশাআল্লাহ। ঠিক আছে, মানে আমি বলছি যখন আপনার প্রবলেমটা হয়, আপনি যখন ডাউনলোড করতে গিয়ে প্রবলেম হচ্ছে, আমাকে এই মেসেজ কিন্তু কেউ করেননি এখনো পর্যন্ত যে হুজুর রেকর্ডটা ডাউনলোড হচ্ছে না। না না, ডাউনলোড করতে পেরেছি। না বলছি, যদি কখনো প্রবলেম হয়, কারো হতেই পারে, তখন আমাদেরকে একটু মেসেজ করবেন যে হুজুর ডাউন আমি আজকের পড়াটার পিডিএফ পাচ্ছি না, কিংবা আজকের পড়াটার রেকর্ড খুঁজে পাচ্ছি না, বা আজকের পড়াটার রেকর্ড ডাউনলোড হচ্ছে না, এটা একটু বলবেন, আমাদেরকে মেসেজ করবেন, আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে বুঝাই দিবে, একটাবার বুঝাই দিলে সহজ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলছিলাম, আজকে পড়ার সামারিটা একটু বলি। বাটা এভাবে লেখে, হ্যাঁ, এটা হচ্ছে বা। সেম এই হরফটার উপরে যখন আসবে 1 নক্তা, তখন হয়ে যাবে কি নুন। বায়ের নুন নক্তাটা কোথায় হবে? নিচে নিচে, নিচে। নিচে আর নুনের নুনের উপরে নক্তাটা উপরে উপরে। উপরে। আমি যখন নুনে একসাথে 2টা নক্তা দেবো এরকম, তখন এটা হয়ে যাবে কি? তা তা। তা তা। তা উপরে 3 নক্তা দিলে হয়ে যাবে কি? সা সা তা। আমি যদি নিচে 2 নক্তা দিই তাহলে হয়ে যাবে কি? ইয়া ইয়া। ইয়া। সহজ। আমি আবারও বলছি, 1 নক্তা যদি আপনি নিচে দেন তাহলে হবে কি? বা 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 1 নক্তা নিচে দিলে হবে কি? বা বা। বা আর 1 নক্তা উপরে দিলে হবে কি? নুন নুন। উপরে উপরে 2 নক্তা হলে দিলে হবে কি? তা। আর 3 নক্তা দিলে সা সা। ঠিক আছে, এরপর আর নিচে যদি 2 নক্তা দিই তাহলে হবে কি? ইয়া ইয়া ইয়া। এই দেখেন 4-5টা হরফ, একটা হরফ ভালো করে বুঝলে বাকিগুলো আপনার জন্য সহজ। এরপর কি আছে? সা এবং শিনের মধ্যে পার্থক্যটা, এই যে এটা হচ্ছে সা, আর এটা হচ্ছে কি? ডব্লুটা সিন। শিন। দেখতে প্রায় একই রকম, মানে নক্তা একই রকম, জাস্ট ওই যে ডাব্লিউ এর মতো এই চিহ্নটা দেখে আপনি বুঝবেন এটা কি শিন আর কোনটা সা। ওকে, এরপরে জিম হা হ, দেখতে একই রকম, এটা কি? হা। এটা নক্তা আছে? কোনো নক্তা নেই, তাহলে হা। আর নক্তাটা যখন নিচে হবে তাহলে কি হবে? জিম। নক্তা নিচে হলে জিম। জি আর নক্তা উপরে হলে কি হবে? হ ক। দাল জাল সহজ, দাল জাল এরকমই আসে, দাল জাল নিয়ে কোনো সমস্যা না, র নিয়ে কোনো সমস্যা না, রজা সেম একই, হ্যাঁ, জাস্ট এরকম একটা মাত্রা দিয়ে দেয় আর কি, এর বেশি কিছু না। রজা সহজ। সিন শিন এসে একটু সমস্যা হয়, হ্যাঁ, সিন এবং শিন, এই যে সিনে এতটুকু রাখবে। আর এই যে উপরে 3 নক্তা দিলে কি হবে? শিন। সদ্দল, সদ্দল কিভাবে লেখে? এই যে জাস্ট এতটুকু রাখবে, এটা হচ্ছে কি? সদ। উপরে উপরে 1 নক্তা দিলে তজ সহজ, হ্যাঁ, তজ পরিপূর্ণটাই আসে, তজ চিনতে কোনো অসুবিধা হয় না, এটা সব জায়গায় একই রকম তজ। এরপর আইনে আসেন, আইন নর্মালি তো এটা বুঝি, এটাকে আবার এভাবে লেখা যায়, এ আর একটা ভাবে। আইনের 2টা সিস্টেম। এই আইনের উপর যখন আমরা 1 নক্তা দিব তখন কি হয়ে যাবে? গইন। আইন গইন। পায়ের মাথাটা সব সময় মনে রাখবেন এরকম গোল হবে, গোল। 1 নক্তা দিলে ফা, 2 নক্তা দিলে কফ 1 নক্তা দিলে ফা, 2 নক্তা দিলে কফ কফ। কাফ আসেন,
কাফ তো সহজ, এটা তো বুঝি, কিন্তু আরেকটা কাফ আছে এরকম, জাস্ট এরকম এস দিবে। এই মাত্রাটা দেখে এই যে মাত্রাটা, এই মাত্রাটা ফলো করবেন, এই মাত্রাটা দেখে বুঝবেন কি এটা কি এস কাফ। আর কি এস। হ্যাঁ হ্যাঁ, কাফ। এরপর লাম মিম, মিমটা এই যে এভাবে লেখা হয় মিম, এটা তো নর্মালি সহজ। আরেকটা ভাবে লেখা যায় এই যে এভাবে মিম, এটা সবগুলো কি মিম। ওয়াও হা, হা হা এটা সহজ, এটা সবাই আমরা চিনি। হাটাকে আবার এভাবেও লেখা যায়, আরেকটা ভাবে লেখা যায় এইভাবে পেঁচায় লেখে, এই যে দু তিনটা ভাবে হা লেখে। এই হায়ের উপরে যদি আমি আবার দুই নক্তা দিই, এটাকে বলা হবে গোলতা। এটাকে কি বলা হবে? গোলতা। ওয়াও হা হামজা ইয়া, ইয়া তো সহজ, ইয়া এটা আমরা বুঝি, কিন্তু ইয়ার মধ্যে যখন এইভাবে লেখে, নিচে দুই নক্তা হলে কি ইয়া, উপরে দুই নক্তা হলে কি হবে? তা তা। এই ছিল আজকের পড়া, পূর্ণ অপূর্ণ হরফের পড়া। আগামীকালকের পড়াটা আমাদের জন্য আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগে বলেছিলাম আমাদের আল্লাহ তাআলা কোরআন শরীফকে 4টা জিনিসের উপর সাজিয়েছেন, হরকত, তানভিন, জজম, তাসদীদ। এই 4টা জিনিস যদি আপনি বুঝতে পারেন, আপনার জন্য কোরআন পড়াইছি আমরা। তাহলে আমাদের বেসিক জিনিসগুলো আমরা চলে গেছে, হরফ চিনা এবং পূর্ণ হরফ, অপূর্ণ হরফ। এই ক্লাসটা একটু বারবার দেখে নেবেন আপনারা অবশ্যই। আর কারো কোনো ধরনের যদি প্রবলেম হয়, আমাদের যে ক্লাসে গ্রুপ আছে সেখানে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমাদের সাপোর্ট টিম আছে, আপনাকে অবশ্যই হেল্প করবে। আর আমরা দুটোই দিয়ে দেবো, ক্লাসের রেকর্ডও দিব এবং এই পরিপূর্ণ ক্লাসের যে এটাও দিয়ে দেবো ইনশাল্লাহ। যদি না পান আমাদেরকে মেসেজ করবেন, আমরা ইনশাল্লাহ হেল্প করবো ইনশাল্লাহ। সবাইকে অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। ইনশাল্লাহ আগামীকালকে ঠিক এই সময় আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। 1 ঘন্টা না 1 ঘন্টা আসসালামু বেশি? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম হুজুর আসসালাম। জি, ক্লাস কি 1 ঘন্টা না 1 ঘন্টার বেশি হবে? আমাদের ক্লাস মূলত 1 ঘন্টা ডিউরেশন। হ্যাঁ, আমাদের 10টা 10 থেকে শুরু হয়, 11টা 10 পর্যন্ত। এই যে আজকে 6 মিনিট বেশি হয়েছে বোঝানোর জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ, সবাইকে শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। সবাই ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।